দিয়ে দেবো। আর এখন পড়বো না তো, আমার ভয় করতেছে। দুটো একসাথে ভয় করতেছে। সামনাসামনি তো থাইল্যান্ড গিয়ে কখনো বাঘ দেখতে পারবো না, তো তোমাকে একটা চড় মেরে দিই। মাত্র 60 টাকায় ঘুরে আসতে পারেন লরেল হিলস পার্ক। লরেল হিলস পার্কের লোকেশনটা এবং ভেতরে কী আছে সব কিছু জানাবো আজকের এই ব্লগের মাধ্যমে। তো হাই গাইস, মাইসেলফ এসডি পুষ্পা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে আসছি একটা সুন্দর পার্কে। এই সুন্দর পার্কে আপনারা কিন্তু এই ঝর্ণাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এই ঝর্ণাটা এত সুন্দর যে আপনারা বসে বসে পানির এই সুন্দর দেখে আমার মনে হচ্ছে এখানেই আমি সুইমিং করে ফেলবি। এত ফ্রেশ, এত সুন্দর, এত ঠান্ডা পানি। এই পার্কের ভেতরে কি আছে এখন আপনাদেরকে তাই দেখাবো। বড়দের জন্য এখানে আছে নৌকা রাইড, তার পাশাপাশি আছে এখানে নাগরদোলনা রাইড, এছাড়া আরও অনেক রাইড আছে। বাচ্চাদের জন্য রয়েছে বাম্পার কার রাইড, মিনি ট্রেন, এছাড়াও বাচ্চাদের জন্য রয়েছে একটা গেম জোন, মানে মাত্র 100 টাকা টিকিট কিনে এই সবগুলো রাইড বাচ্চারা এনজয় করতে পারবে। এবং এটা অনেক বড় একটা জায়গা নিয়ে করা হয়েছে। এছাড়াও আছে হ্যানিং সুইং, মানে চেয়ার দোলনা। বাচ্চাদের জন্য এটা একটা বেস্ট পার্ক বলতে পারি, অনেক সুন্দর। এখানে আরও অনেক রাইড আছে, তার পাশাপাশি এখানে অনেক পশু পাখিরও দেখতে পারবে বাচ্চারা। এছাড়াও রয়েছে এরকম অসংখ্য দোলনা। আর এখন আমি উঠবো মাথা ঘোরানোর দোলনায়, মানে এই দোলনাটা অনেক বেশি মাথা ঘোরায়, তো আপনারা আমি বলবো এটা ট্রাই না করাটাই বেটার। এবং এই পার্কের ভেতরে একটা সুন্দর ব্রিজ আছে, অনেকগুলো ছাতা। আর দেখেন এখান থেকে কতটা সুন্দর লাগতেছে। আর এই পাশে পুকুর, এখানে নৌকা রাইড করতে পারবেন, যদিও পানি কম। পানি যখন বেশি হবে তখন আপনারা নৌকা রাইডটা করতে পারবেন। তো আমার অনেক বেশি ইচ্ছা জিপ লাইনে চড়ার। তো দেখি এখন আমি যেখান থেকে আসলে জিপ লাইনে চড়বো, যদি আমার একটা কনফিডেন্স নেই। আমার তো হার্টে এখনই বাইরে। এটা জিপ লাইন, দুইটা আছে, দুইটার মধ্যে একটা। যাই হোক, আপনারা হয়তো ক্যামেরাতে দেখতেছেন মানে দূরত্বটা খুব কাছে, বাট এখান থেকে আসলে অনেক দূরে। আর আমার অনেক বেশি এইটা করার ইচ্ছা। এই দেখেন জিপ লাইন, এইখান থেকে গিয়ে এতটুক নিচে। আর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা টিটো, আর এটা জিপ লাইন। এটা এই মাথা থেকে এই মাথা। তো আমি টিকিট কাউন্টারে গিয়ে 150 টাকা দিয়ে টিকিট কিনে নিলাম। আর এটাতে কিন্তু টিটপ এবং জিপলাইন দুইটাই আছে। তারপর সমস্ত রকম সেফটি নিয়ে নিলাম। ফার্স্ট টাইম জিপ লাইন করতে যাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড নার্ভাস। সমস্ত রকম সেফটি আসলে নিয়ে নিছি, তো দেখি কীরকম হয়। অনেক বেশি নার্ভাস। এই রাইডটা যখন আমি স্টার্ট করি আমার মনে হচ্ছিল এটা আমি পারবো না, তবে নিজের প্রতি বিশ্বাস ছিল।
রাইডটা করা আমার জন্য অনেক বেশি রিস্ক ছিল। আসলে আমি কোনোভাবেই প্রিপেয়ার ছিলাম না এই রাইডটার জন্য। আমার বারবার মনে হচ্ছিল পরে যাব বলে। এই জায়গাটাতে এসে আমি কনফিউজড হয়ে যাই যে আমি কিভাবে এর পরের চাকায় পা রাখবো, কারণ দূরত্বটা অনেকটা ছিল। তারপর অনেক ভয় নিয়ে আসলে আমি আমার রাইডটা কমপ্লিট করতে পারছি। পার হবার পরে যে লেগ দেখতেছেন, লেগ হ্যাঁ বারবার করে এইভাবে দিয়ে দেবো। আর এখন এই যে এখন ছাড়বেন, এখন পাউটা কিভাবে রাখবেন? পা এইভাবে রাখবেন, আমি বললে ছাড়বেন। আপনি ধরে রাখবেন। আচ্ছা আপনি বল, বসবো আগে জি। পা যেভাবে দেখাইছিলাম লেখান করে এইভাবে দুইটা একসাথে। জি। ভয় করতেছে। ভয় কিছু না, পা যেভাবে দেখাইছিলাম লেখান করে এইভাবে দুইটা একসাথে। জি। ভয় করতেছে। ভয় কিছু না, বোন বোন পা দিলেন কিছু না, না আমার ডর লাগছে। ভয়ের কিছু নেই। বউ জিপ লাইনে চড়ার ঠিক আগ মুহূর্তে আমার এত বেশি ভয় লাগছিল যা বলার বাহিরে। তারপর আমি চোখ বন্ধ করে আসলে পারমিশনটা দিয়ে দিই। তুলে নিবো। রেডি থাকিস। উপরে রেডি। পাতলা দেওয়া স্বামী, পাতলা দেওয়া। একজন বাঘ মামা হা করে আছে, মাকড়সা ঢুকে গেছে বাঘ মামার মুখের ভেতরে। কেমন আছেন? ভালো আছেন? সামনাসামনি তো থাইল্যান্ড গিয়ে কখনো বাঘ দেখতে পারবো না, তো তোমাকে একটা চর মেরে দিই। তো লরেল হিলস পার্কে এই দেখেন আরেকজন বাঘ মামা আছেন। তো বাঘ মামার মুখের ভেতরে হাত দিলাম। পার্কের ভেতরে একটা ফুড কোর্ট আছে। এখন আছি হচ্ছে আমি লরেল হিলস পার্কের সুইমিং পুলে। প্রচণ্ড রোদ, খালি পায়ে আসতে হবে এখানে যারা আসবে। তো মানে পা দিয়ে রাখা যাচ্ছে না অনেকটা। আমার পা পুড়ে যায়। লরেল হিলস পার্কের ভেতরে একটা সুইমিং পুল আছে, আর এখানে 250 টাকা ফি দিয়ে হচ্ছে আপনারা সুইমিং পুলে নামতে পারেন। এটা চিনেন? বলেন তো এটার নাম কি? আর এই দেখেন এখানে এত পরিমাণ জঙ্গল। যদি আপনি মানে ধরেন যে সন্ধ্যার পরে আসছেন, তাহলে এই জায়গাটা কিন্তু অনেক ভুতুরে একটা প্লেস লাগবে আর অনেক ভয় লাগবে। যদিও এখন আমার এক ফুটও ভয় লাগতেছে না। জঙ্গল থেকে আমরা লুকানো হয়ে চলে আসছি। ওদিকে একটু দেখো।
মাত্র 20 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত এই পার্কে আপনারা রাইডগুলো এনজয় করতে পারবেন। আজকের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই ব্লগে একটা লাইক দিবেন এবং কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নিউ একটা ব্লগে। ভালো থাকবেন সবাই, টাটা।